মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, যার সৃষ্টি আছে তার মৃত্যুও আছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেবল কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। সূরা আলী ইমরান আয়াত 185। কেউ মারা যাওয়ার পর আমাদের দেশে তার নামে বিভিন্ন দিন খাবারের আয়োজন করা হয়। মৃত্যুর তৃতীয় দিন কুলখানির ব্যবস্থা করা হয়, আর 40তম দিনে 40 নামে বিশাল ভোজনের আয়োজন করা হয়। প্রশ্ন হলো, ইসলাম কি এসব অনুষ্ঠান সমর্থন করে? মানুষ মারা গেলে মাগফিরাতের জন্য দোয়া এবং বিভিন্ন নফল ইবাদত করে তার সোয়াব মৃতকে পৌঁছানো গুরুত্বপূর্ণ একটি আমল। তবে এটি একটি ব্যক্তিগত আমল। নির্দিষ্ট কোনো দিন, তারিখ ও আনুষ্ঠানিকতা ছাড়াই যখন ইচ্ছা তখনই এই আমল করা যায়। কিন্তু বর্তমানে সোয়াব পৌঁছানোর এই সহজ আমলটিকে আনুষ্ঠানিক রূপ দান করে অনেক ক্ষেত্রে গুনাহের কাজে রূপান্তর করা হয়ে থাকে। মৃত ব্যক্তিকে সোয়াব পৌঁছানোর প্রচলিত পদ্ধতিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানকে ইসালে সোয়াবের মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। অথচ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন হয় আনন্দের মুহূর্তে, মুসিবতের মুহূর্তে নয়।